আজকে আমরা লাল বাস গল্প শুনব। গল্প শুরু। লাল বাস। রাজশাহী থেকে ছেড়ে আসা বাসটি ধীরে ধীরে ঢাকার দিকে এগিয়ে যাচ্ছিল। রাত তখন প্রায় ৩টা। যাত্রীরা সবাই কমবেশি ঘুমে ঢুলছিল। বাস চালক আলমগীর হোসেন এক হাতে স্টিয়ারিং ধরে, অন্য হাতে এক কাপ চা নিয়ে সতর্কতার সঙ্গে চালাচ্ছিলেন বাসটি। যমুনা সেতুর কাছে পৌঁছাতেই হঠাৎ বাসের বাতিগুলো এক মুহূর্তের জন্য মিটমিট করে নিভে গেল। চারপাশে অন্ধকার। এক অজানা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল পুরো বাসের ভেতর। হঠাৎই বাসের সামনের রাস্তার মাঝে একদল সাদা ছায়ামূর্তি দেখা গেল। আলমগীর হোসেন ব্রেক কষে বাস থামালেন। যাত্রীরা ধড়ফড় করে জেগে উঠল। বাসের এক যাত্রী, কলেজের অধ্যাপক আরিফ সাহেব, জানালার পর্দা সরিয়ে তাকাতেই ভয়ে চিৎকার করে উঠলেন। সেই সাদা ছায়ামূর্তিগুলো যেন ধীরে ধীরে বাসের দিকে এগিয়ে আসছিল। কেউ একজন কাঁপা কাঁপা গলায় বলল, এগুলো কি ভূত? এক বৃদ্ধ মহিলা, যিনি সারাটা রাস্তা নীরবে বসেছিলেন, এবার ফিসফিস করে বললেন, এরা লালবাসের আত্মারা। বহু বছর আগে এখানে এক দুর্ঘটনায় অনেকে প্রাণ হারিয়েছিল। তাদের আত্মারাই মাঝে মধ্যে এখানে ফিরে আসে। বাসের ভিতরে সবাই আতঙ্কিত হয়ে পড়ল। আর তখনই শুরু হলো অদ্ভুত কাণ্ড। বাসের ইঞ্জিন নিজে নিজেই বন্ধ হয়ে গেল। চালক ইগনিশন ঘুরিয়ে বারবার চালানোর চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলেন। বাসের বাইরে সেই ছায়ামূর্তিগুলো একে একে বাসের কাছে এসে দাঁড়ালো। তাদের চোখ ছিল লাল, ফ্যাকাশে মুখগুলো যেন কোন অতীতের দুঃখ বয়ে বেড়াচ্ছে। এক মুহূর্তের জন্য মনে হলো, তারা বাসের যাত্রীদের দিকে কিছু বলতে চাচ্ছে। তারপর একেবারে সামনে থাকা ছায়ামূর্তিটি নিঃশব্দে বাসের দরজার দিকে হাত বাড়াল। আচমকা বাসের দরজা খুলে গেল। ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার করে উঠল। ঠিক তখনই বাসের বৃদ্ধ মহিলা নিজের গলার মালাটি খুলে সেই ছায়ামূর্তির দিকে ছুঁড়ে মারলেন। মুহূর্তেই ভূতেরা এক বিকট চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। বাসের ইঞ্জিন আবার চালু হলো। চালক আর কালবিলম্ব না করে দ্রুত বাস চালিয়ে দিলেন। যাত্রীরা স্তব্ধ হয়ে রইল। সেতুর ওপারে গিয়ে বাস থামানো হলো, কিন্তু কেউ বিশ্বাস করতে পারছিল না যে যা ঘটল তা বাস্তব নাকি দুঃস্বপ্ন। কিন্তু বৃদ্ধা শুধু একবার হেসে বললেন, ভূতেরা সবসময়ই এখানে ছিল, শুধু আমরা দেখতে পাই না। ঢাকায় পৌঁছানোর পরও কেউ সেই রাতের অভিজ্ঞতা ভুলতে পারল না, এবং লালবাসের গল্প একসময় পরিণত হলো এক ভয়ঙ্কর কিংবদন্তি।